রাজধানীতে প্রকট হয়ে উঠেছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। মেট্রো রেল না থাকায় দুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েক গুণ। কর্মঘণ্টা বাঁচিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে মেট্রো রেল চালুর অপেক্ষায় আছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। যানজটের নগরী হিসেবে ঢাকার পরিচিতি রয়েছে, যা নগরবাসীর জন্য আতঙ্কের নাম। গবেষণার তথ্য মতে যানজটের কারণে রাজধানীতে পরিবহন প্রবেশ করতে না পারায় প্রতিদিন বিভিন্ন খাত থেকে প্রায় ২,০০০ কোটি টাকার আয় নষ্ট হচ্ছে। সব মিলিয়ে দিনে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। অসহনীয় যানজটে স্থবির রাজধানী। সড়ক মহাসড়কের ঠায় দাঁড়িয়ে আছে পরিবহনগুলো। কোথাও ঘণ্টাব্যাপী, আবার কোথাও তারও বেশি সময় ধরে সড়কে বসে আছেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পারা অসহায় মানুষ। প্রচুর জাম, রাস্তার লেগে ঠিক মতো গাড়ি চালানো যায় না। একবার কর্মীর তলা থেকে উত্তরা পর্যন্ত জাম। প্রতিদিন থেকে আজকে বেশি একটু জ্যাম আছে। অনাহার বসে আছি, ১ ঘন্টা ধরে বসে আছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষেরা। এখানে প্রায় ১.৫ ঘন্টা ধরে আমরা বসা। বাচ্চাকে স্কুলে কিভাবে নিব? যাত্রী রাস্তা থেকেই তোলা হচ্ছে, রাস্তার মাঝখান থেকে, যার কারণে আর বেশি জ্যামটা বাঁচতেছে আর কি, আর লেট হয়ে যাচ্ছে আমাদের কলেজে। রুট চেঞ্জ করে আবার ভাবছি যে মোহাম্মদপুরে একটা কাজ আছে, সেটা সেরে আসি, কিন্তু সেদিকেও কতটুকু সময়ের মধ্যে যেতে পারবো সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এদিকে মেট্রো রেল না থাকার কারণে ভোগান্তিতে পড়েন মেট্রো রেলে চলাচল করা যাত্রীরা। তবে আশা করেন শিগগিরই তাদের ভোগান্তি কমবে। মেট্রো রেল আসলে আমাদের জন্য অনেক ভালো ছিল, তবে খুব দ্রুত সার্ভিসটা চালু করা দরকার। 7 দিনের মধ্যে হয়তোবা ওপেন হয়ে যাবে, তো আশা করা যায় তখন অনেক স্বস্তি হবে। জ্যাম দেখেই তো 8টার ওয়ালা হয়েছি, জ্যাম আগে অলরেডি তো 9টা বাজে। পুলিশ পরিদর্শক জানান চেষ্টা করে যাচ্ছেন মানুষকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্লাস অফিস আদালত সবই খুলে গেছে এবং গাড়ির চাপও খুব অত্যাধিক এবং সবাই যাতায়াত করতেছে, যার কারণে সড়কে প্রচণ্ড চাপ আছে। আমাদের যে ট্রাফিক সার্জেন্ট প্লাস আমাদের সিনিয়র স্যাররাও সবাই মাঠে আছেন এবং কাজ করতেছেন। ধৈর্যের সাথে কাজ করে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সময়ের মধ্যে সবাইকে তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী একটি মেগা সিটিতে সড়কের আয়তনের ২৫% রাস্তা থাকতে হয়, কিন্তু ঢাকায় আছে মাত্র ৮%। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনায় ত্রুটি যানজটের অন্যতম কারণ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।